যেভাবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর হতে পারে অথবা জাতীয়করণ হতে পারে, আমরা এখন সবাই বদলি নিয়ে ব্যস্ত। কিন্তু এই বদলি নিয়ে ব্যস্ত থাকার কারণে আমাদের যে মূল দাবি রাজস্ব খাতে চাকরি স্থানান্তর এবং জাতীয়করণ, এই দাবি থেকে যে সরে আসছে, এটা কি কেউ একবারও চিন্তা করছেন? তারপরে আমি অবশ্যই এর আগে একটা পোস্ট দিয়েছিলাম যে জাতীয়করণ হচ্ছে। মহাপরিচালক স্যারের কথায় কখনো কি জাতীয়করণ হয় বা রাজস্ব খাতে চাকরি স্থানান্তর হয়? আপনারাই বলবেন। আরো একটা কথা বলবেন যে এ যাবৎ যে দাবিগুলো পূরণ হয়েছে, এই দাবিগুলোর মধ্যে এটা কি আন্দোলন ছাড়া কখনো কোনোদিন সম্ভব হয়েছে? সরকার কি নিজে থেকে দিয়েছে? আপনারা বলেন। মাননীয় শিক্ষা উপদেষ্টা কি বললেন? কমিটি বাতিল। কমিটি নাকি পুরো বাতিল করে দিয়েছিল, পরে নাকি কমিটি বাতিল হয়নি। বদলির কথা বলতেছে, হচ্ছে মানে বদলির কথা যেটা বলতেছে, বিভিন্ন রকম সমস্যা দেখাচ্ছে মাননীয় শিক্ষা উপদেষ্টা। তার মানে কি বুঝাচ্ছে? এখানে হচ্ছে কোন কালো বিড়াল আছে যার কারণে এই যে হচ্ছে মানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কোনো দাবি পূরণ হচ্ছে না, কোনো দাবি পূরণ হচ্ছে না। আর জাতীয়করণ বা রাজস্ব খাতে স্থানান্তর এটা কি চাইলেই দিয়ে দেবে? কূটনৈতিক তৎপরতা চালালে দিবে আপনার মনে হয়? আমি মনে করি এই জাতীয়করণ বা রাজস্ব খাতে চাকরি স্থানান্তর করতে হলে মানে আন্দোলনের কোনো বিকল্প নেই। হয়তোবা 2-1 মাস সময় দেওয়া যেতে পারে। এই সময় দেওয়ার পরে মূল যে কাজটা করতে হবে, এই যে 5.5 লক্ষ, আমাদের কিন্তু সংখ্যা খুব বেশি। মানে আজকে আমাকে একজন হচ্ছে, উনি প্রশাসন ক্যাডারের চাকরি করে, উনি বলল যে এই এমপিওভুক্ত শিক্ষকদের কেন চাকরি জাতীয়করণ হয় না? এদের কি মাথার মধ্যে কিছু নেই? এই 5.5 লক্ষ মানে কিছু করা লাগবে না, শুধু যদি রাস্তায় 5.5 লক্ষ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমে যায়, ইনশাল্লাহ চাকরি রাজস্ব খাতে স্থানান্তর হবে। অনেকেই দেখি বলে, আমিও বলি, আমিও অনেক সময় দেই যে এই অমুক স্যারের সাথে মানে সচিবালয় গেল, গিয়ে হচ্ছে বৈঠক করেছি, দিয়ে দেবে। আন্দোলন ছাড়া কখনো এটা বাস্তবায়ন হবে না। তাই আমি আপনাদেরকে বলতে চাই, মানে যারা আমাদের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী আছেন, অচিরেই সরকারকে হয়তোবা এই 5ই অক্টোবর পর্যন্ত সময় দেওয়া যায়। এরপর থেকে আমরা যে যার মতো যে যেখানে থেকে আসি, আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে এসে, যেহেতু একটা টাকা আমাদের মানে হচ্ছে বাড়াইছে না, বলতেছে একদম বিগত সরকারের মতোই কথা, দিচ্ছি দেব। তাহলে কখন দেবে? এইভাবে কি আমাদের মানে আমরা তো শিক্ষক, আমরা কি কিছু বুঝি না? এটা কোন পথে নিচ্ছে? তার মানে কি ওনারা কি কালক্ষেপণ করছে, সময়টা খেয়ে নিচ্ছে বলেন? তো এই জন্য সবাই সচেতন হন। সচেতন হয়ে এখনই জাতীয়করণের রূপরেখা হচ্ছে মানে এক দফা হচ্ছে চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করার জন্য, মানে এখনই যদি যে কোনো সংগঠন যদি হচ্ছে ডাক দেয়, সাথে সাথে আমাদেরকে মাঠে নেমে যেতে হবে। তাছাড়া কখনোই আন্দোলন ছাড়া, আমি আবারও বলতেছি, আন্দোলন ছাড়া কেউ মনে করেন না যে একটা টাকা বেশি পাবেন, ইভেন বদলিও হবে না। আপনি যখনই, আমি একটা কথা বলতে মানে গুরুত্বপূর্ণ যে কথাটা, বদলি না, কোনো কিছুই আদায় হবে না যদি সব শিক্ষক, এই 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী রাস্তায় যতক্ষণ নামবেন না। এত সহজ সরকার দেবে? আপনার কি মনে হয় দিয়ে দেবে? কোনো পরিস্থিতি মানে রাস্তায় না নামলে কোনো দাবি পূরণ হবে না, কখনোই না, কোনো সরকারই দিবে না।